শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখিয়ে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ট্রাইব্যুনালে হাজির করার পর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলামের চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে দ্রুত বিচার ও রায় কার্যকর করার দাবিতে ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছে ১১ দলের একটি প্রতিনিধি দল। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের সব মামলার তদন্ত ১ বছরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাইদুল ইসলামের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে সেনা হেফাজতে থাকা সাবেক মেজর মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার সকাল ৯:৩০টায় হাজির করা হয়। দুপুর ১২:৩০টায় কড়া নিরাপত্তায় তাকে তোলা হয় আদালতে। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। গ্রেপ্তারে থাকা আরেক অভিযুক্ত মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার যোগাযোগ ছিল বলে আদালতকে জানায় প্রসিকিউশন। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে মনে করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে তাকে জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা, মাসুদউদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। এর আগে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করা ও রায় কার্যকর করার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি দেয় ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল। তাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ১ বছরের মধ্যে জুলাই আগস্টের সব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করতে চায় প্রসিকিউশন। যদি সরকারি দল, বিরোধী দল অ্যান্ড আদার সাইড টোটাল বিষয়টা যদি এক জায়গায় এসে দাঁড়ায় তাহলে এখান থেকে কোনো ব্যারিয়ার নাই। ব্যারিয়ার নাই মানে দ্রুত বিচার হবে। এটাই আমরা প্রত্যাশা করছি। আগামী দিনের কার্যক্রমে এটা যেন প্রমাণ আমরা পাই, জাতি দেখতে পাই। জুলাই ঘটনার উপরে অন্তত ২ থেকে ৩টা মামলা জাজমেন্ট আমরা প্রতি মাসে দিব বলে আমরা আশা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। আমরা জুলাই আন্দোলনটাকে আমার একটা ব্যক্তিগত বিষয় হলো, আল্লাহ যদি বাঁচায় রাখে, যে আমি ১ বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় আগামী সোমবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও প্রতিনিধি দলকে জানান চিফ প্রসিকিউটর। আমরা সেগুলো দিই। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।